দেখুন বিটকয়েনে প্রিভিয়াস ডে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তারপর এখান থেকে যে প্রিভিয়াস ডের যে লো পয়েন্ট আছে লো পয়েন্ট ক্রস করার চেষ্টা করছে এবং দেখুন 15 মিনিটে একটা বিগ বার ক্যান্ডেল ক্লোজিং করেছে, 15 মিনিটে বিগ বার ক্যান্ডেল ক্লোজিং করেছে, কোথায় গিয়ে সাপোর্টে গিয়ে ক্লোজিং করেছে, ঠিক আছে। তো হাই চান্স এখান থেকে এটা ব্রেক করে যাওয়ার, হাই চান্স, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ট্রেড নেবো, ঠিক আছে, এখান থেকে ডাউন সাইডে একটা ট্রেড নেবো। এখান থেকে আমার যদি এসএল হয়, এসএল কত হবে, এসএল জাস্ট এবং ইএমএ পর্যন্ত এসএল থাকবে। ওকে, চলুন এখান থেকে আগে ট্রেড নিই। ওকে, এসএলটা এই ক্যান্ডেলের 50% পর্যন্ত এসএল, ঠিক আছে, অ্যাপ্রক্স আপনাদের দেখায়। ওকে, 300 পয়েন্টের আমার এসএল হবে, আর অ্যাপ্রক্স 600 থেকে 700 পয়েন্টের আমার টার্গেট থাকবে, 1:2, ঠিক আছে। ওকে, 700 পয়েন্টের আমার টার্গেট থাকবে, এ পর্যন্ত আমার টার্গেট থাকবে। চলুন 5 মিনিটে আসি। ইএমএর ওপরে ক্যান্ডেল ক্লোজিং করলেই, এই যে ইএমএ আছে, ইএমএ 9 এবং 20, এই দুটো ইএমএ আছে, ইএমএর ওপরে ক্যান্ডেল ক্লোজিং করলেই আমি এখান থেকে এক্সিট করে দেবো, ঠিক আছে। অথবা 83,100 থেকে 83,000 আশেপাশে আমি অ্যাপ্রক্স 6 থেকে 700 পয়েন্ট ক্যাপচার করবো এই ট্রেডে। দেখুন ট্রেডের লজিক দেখুন, আরেকবার ট্রেড লজিক বুঝিয়ে দিই। দেখুন মেন ট্রেন্ড হলো ডাউন ট্রেন্ড, মেন ট্রেন্ড ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এবং দেখুন এটা একটা জোনের মধ্যে থেকে যাচ্ছিল, একটা জোন থেকে দেখুন একটা জোন ক্রিয়েট করছে, এখান থেকে যাচ্ছে এবং দেখুন জিআরের রেড ক্যান্ডেল ক্লোজিং করেছে। সো এখান থেকে এ পর্যন্ত আসতে পারে, অ্যাপ্রক্স 82,400 পর্যন্ত মার্কেট ফল করতে পারে, জাস্ট এই পর্যন্ত 82,400 পর্যন্ত ফল করতে পারে। তো এই পর্যন্ত আমি জাস্ট 600 পয়েন্টের একটা টার্গেট নিয়ে এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। কস্ট টু কস্ট চলছে এখন, জাস্ট 9,000 টাকা লস দিচ্ছে। দেখুন এসএল আমার কিন্তু লাগানো আছে, এখানে এসএল লাগানো আছে, অ্যাপ্রক্স 4 থেকে 5,000 টাকা আমার 5,000 টাকার মতো লস দেবে এইটাতে, ঠিক আছে। ম্যাক্সিমাম লস নেবো, এর বেশি লস নেবো না আমি। গোল্ডে কি করছে দেখি, গোল্ড মানে ট্রেড ছিল। ওকে চলো, কিছুটা উপরে আসছে, পুল ব্যাক আসছে, ঠিক আছে। এখান থেকে হাই চান্স, যদি 15 মিনিট আমি দেখি না, এখানে হাই চান্স এখান থেকে ফল করে যাওয়ার। প্রিভিয়াস ক্যান্ডেল যা রেড ক্যান্ডেল বানিয়েছে, হাই চান্স এখান থেকে ব্রেক করে যায়, আর এখান থেকে যদি ব্রেক করে যায়, ঠিক আছে, এর নিচে দেখুন এসএল আছে, এইখানে আপনাদের দেখাই। এইখানে বেশ কিছু লোক এখান থেকে কি করছে, তারা বাই করেছিল, তাদের এসএল আছে। আবার নিচে এসছে, এখান থেকে বাই করেছে, তাদের এসএল আছে, ঠিক আছে। এখান থেকে আবার চেষ্টা করবে, তারা চেষ্টা করবে বাই করার, ঠিক আছে। কিন্তু যদি এর নিচে চলে আসে, তাহলে কি এদের এসএল, তাহলে বাই যাদের করা আছে তাদের এসএল টিকার কি হবে, সেল টিকার হবে। সে যখন এখানে সবারই যখন সেল টিকার ক্রিয়েট হবে, জোর একটা এখান থেকে ফল দেবে, এখানে অ্যাপ্রক্স 83,000 পর্যন্ত ফল দেবে, ঠিক আছে। ওকে, গোল্ডে কি করছে, গোল্ড হেভি বুলিশ ভাই, গোল্ড ভেরি বুলিশ। দেখুন সেম এখানে পুল ব্যাক নিয়েছিল, গোল্ড এখান থেকে পুল ব্যাক নিয়েছে, দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন গোল্ড টোটালি বুলিশ, গোল্ড দেখুন এই জোন থেকেই উপরে গেছে, এই জোন এখান থেকে ট্রেড নিয়ে এসে গেছে এখান থেকে। চলুন দেখি। ওকে, পুল ব্যাক একটু বেশি পুল ব্যাক নিয়ে নিচ্ছে এটা। দেখুন এমনও হতে পারে যে এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, সো এখান থেকেও উপরে চলে যাবে, হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ এই মার্কেটে 100% কোনো কিছু হয় না এই মার্কেটে। চলুন, ওকে আমি কি করি, 1 মিনিটে যাই। ওকে, 1 মিনিটে জাস্ট, তাহলে দেখা যাবে। ওকে, এখান থেকে যদি রেড ক্যান্ডেল, বড় একটা বিগ রেড ক্যান্ডেল দেয় না, এখান থেকে বড় রেড ক্যান্ডেল দিলে এখান থেকে ফল করে যাবে মার্কেটে। চলুন দেখি। বাহ, ক্যান্ডেল তো খুব সুন্দর বানিয়েছে 1 মিনিটে। দেখুন 5,000 টাকা এখন এসএল রেখে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এটা যখন এই নিচেই চলে আসবে, ধরুন সাপোজ মার্কেট, দেখুন সাপোজ প্রাইস এর নিচে চলে এলো, প্রাইস যখন এর নিচেই সাস্টেন করে যাবে, তখন আমি এসএল এখানে নিয়ে চলে আসবো, তখন এসএল আমি এখানে নিয়ে চলে আসবো।
भाई डेली टाइम फ्रेम में पूरा एकदम मार्केट फुल बियरिश, डेली टाइम फ्रेम में मार्केट फुल बियरिश डेली टाइम फ्रेम में। চলুন এখানে ক্যান্ডেল সব ইয়ে করে, ওকে এখান থেকে ব্রেকডাউন হলেই বড় প্রফিট দেবে। চলুন 1 মিনিটে তো দেখাচ্ছে একদম কস্ট টু কস্ট সিটিসি চলে এসছে। ওকে ওকে যা গ্রিন, ফাইনালি গ্রিন এসছে। যখন গ্রিন দেখি মনটা খুশি হয়ে যায়, রেড দেখলেই মাথার মধ্যে একটা অন্যরকম চলে। ঠিক আছে চলুন 400-500 টাকা প্রফিট চলছে। ঠিক আছে অ্যাপ্রক্স আমার প্রফিট কত হবে এখানে, অ্যাপ্রক্স 10 থেকে 12,000 টাকা, অ্যাপ্রক্স 10,000 টাকার উপর যাবে, তারপর আমি ডিসিশন নেবো যে প্রফিট বুক করবো কি করবো না। ঠিক আছে ওকে চলুন 5 মিনিটে দেখি। 5 মিনিটে এখান থেকে একটা পুল ব্যাক দিয়ে চলে আসে না, টোটালটা এসএল হিট হয়ে যাবে পুল ব্যাক আসলে। দেখুন এখান থেকে হাই চান্স এখান থেকে ফল করে যাবে, হাই চান্স এখান থেকে ফল করে যাবে। ঠিক আছে দেখুন পিভট পয়েন্টের নিচে আছে মার্কেট, টোটাল পিভট পয়েন্টের নিচে মার্কেট, পিভট পয়েন্টের নিচে মার্কেট আছে। ওকে তারপরে এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করেছে মার্কেট, মার্কেট ওয়েট করার পর মার্কেট যদি ফল করে না, মার্কেট বিগ মুভমেন্ট দেয়। যখন মার্কেট কি হয় দেখুন বিগ ফল করেছে, মার্কেট ওয়েট করেছে, নেক্সট আবার ফল করবে, আবার ওয়েট করবে, এটা হলো প্রাইস নেচার এটা। ওকে চলুন দেখি কি হয়। 500 টাকা লস চলছে, 500 টাকা 200 টাকা অ্যাপ্রক্স লস চলছে। ঠিক আছে পুল ব্যাক সহ্য করতেই হবে, পুল ব্যাক ছাড়া আপনার কোনো ট্রেড আপনার সাকসেসফুল হবে না। পুল ব্যাক আসবি, প্রত্যেকটা ট্রেডে পুল ব্যাক আসবে। ঠিক আছে ওকে চলুন ইটিসি চলছে, ওয়েট করতে হবে, ওয়েট যদি না করা হয় এই ট্রেডে প্রফিট আসবে না। ঠিক আছে অন্য কিছু দেখি, বিটকয়েন ডাউন চলছে, গোল্ড ডাউন চলছে, প্রফিটে তো আসছে। এর নিচে ফল করে গেলেই, এর নিচে ফল করে গেলেই এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেবে। ঠিক আছে ওকে 1,000 টাকা প্রফিট দেখাচ্ছে। ঠিক আছে দেখুন ট্রেডে লস হোক প্রফিট হোক সেটা কথা নয়, আমার ট্রেডের লজিক কি আছে এটা দেখতে হবে, যে আমার ট্রেডের লজিকটা কি। কোনো সময় এটা গ্যারান্টি নেই যে আমার ট্রেড আমি নিয়েছি তার মানে আমার এটা প্রফিট হবেই, এটা কোনো রকম গ্যারান্টি নেই। সেক্ষেত্রে লস হতে পারে, কিন্তু আমি ওয়েট করব এবং আমার যে সিস্টেম আছে আমি আমার সিস্টেমকে ফলো করব, বলে আমি আমার সিস্টেমকে ফলো করব যে না এখান থেকে যদি মার্কেট উপরে চলে যায় তো আমার এখান থেকে একটা লস হবে, আদারওয়াইজ যদি মার্কেট নিচে চলে আসে আমার এখান থেকে ভালো একটা প্রফিট দেবে। তো আমি একটা ভালো একটা প্রফিটের জন্য ওয়েট করব, তাতে আমার ছোট লস দিতে হলে লস দেবো। ঠিক আছে আমি অ্যানালাইসিস করেছি যে এখান থেকে মার্কেট নিচে আসবে, তার মানে এমন কোথাও লেখা নেই যে মার্কেট এখান থেকে নিচে আসবি, এটা কোথাও লেখা নেই বা এটা হতেও পারে না। ঠিক আছে ওই জন্য আমাদের কি এই এসএল অপশানটা আছে, এসএল আমি ওই জন্যই লাগিয়ে রেখেছি যে আমার এটা লস হতে পারে। ওকে ফাইনালি 1700 টাকা প্রফিট চলছে। ওকে হাইস্ট প্রফিট দেখিয়েছে 1700 আশেপাশে প্রফিট দেখিয়েছে হাইস্ট। ঠিক আছে দেখুন এর নিচে যদি ব্রেক করে, ঠিক আছে এটাও আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। ওকে এর নিচে যদি ব্রেক করে, এর নিচে যদি ব্রেক করে তাহলে প্রফিট হওয়ার চান্স সবথেকে বেশি, এর নিচে যদি ব্রেক করে, কারণ এখান থেকে নালে কী হবে এখান থেকে ডবল বটম বানিয়ে উপরে চলে যেতে পারে, এটাও হতে পারে। ওকে বা যদি এর নিচেই যদি মার্কেট ফল করে যায় তাহলে 80% চান্স প্রফিট দেবে, 80% চান্স, এবং 10,000 টাকার উপর প্রফিট যাবে, তারপরে আমি প্রফিট বুক করবো, তার আগে আমি প্রফিট বুক করবো না। ঠিক আছে ছোট প্রফিট নিয়ে আমার কোনো লাভ নেই, ছোট লস দেবো কিন্তু প্রফিট নিয়ে আসলে বড় প্রফিট নেবো। ওকে
কারণ যদি আমি স্ক্যাল্পিং করতাম 1000 2000 2000 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু আমি স্ক্যাল্পিং করছি না, আমি পিওর 1:2 এর উপরে নেওয়ার চেষ্টা করব, তো নিচে নয়, কারণ আমার পিওর ইন্ট্রাডেটেড, এটা পিওর, ঠিক আছে। এই জন্য আমি 5 মিনিট এবং 15 মিনিট দেখে ট্রেড নিয়েছি। দেখুন আমি যদি স্ক্যাল্পিং করতাম তাহলে কি করতাম, আমি 1 মিনিটে ট্রেড নিতাম, আমি স্ক্যাল্পিং করতাম। ওকে দেখুন অ্যাপ্রক্স 2300 টাকা প্রফিট চলছে এখন। দেখুন আপনারা যদি এই ধরনের কন্টেন্ট রোজ পেতে চান তাহলে আপনি কমেন্ট করতে পারেন যে আপনি কী ধরনের কন্টেন্ট চান, আপনি কী ধরনের। কারণ আমার মনে হয়েছিল, দেখুন আমি প্রাইজ অ্যাকশন সম্বন্ধে বিভিন্ন দেখুন কী হারে ফল করে গেছে। আমি বলেছিলাম এখানে একটা বিগ ক্যান্ডেল বানাবে, দেখুন কারণ এখানে এসএল আছে, দেখুন প্রত্যেকজনে এসএল হিট হচ্ছে, এসএল হিট হয়েছে বলে বড় মুভমেন্ট দিল, ঠিক আছে। ধরুন অ্যাপ্রোচ 6 থেকে 700 পয়েন্ট তো নেবই আরামসে, ঠিক আছে। ওকে ওয়েট করি। এবার আপনার যে কোনো রকমের কোয়ারিজ থাকলে সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই অ্যান্সার করবো সবাইকে, ঠিক আছে। ওকে অ্যাপ্রক্স 6000 টাকা প্লাস প্রফিট চলছে, চলুন দেখি কি হয়। এই নিচে আসলেই প্রফিট বুক করবো, অ্যাপ্রক্স 600 পয়েন্ট তো আসুক, 600 পয়েন্ট তো আসুক, ঠিক আছে। কারণ 300 পয়েন্টে অলরেডি আমার এসএল ছিল। ওকে 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 এ পর্যন্ত আসুক অ্যাপ্রক্স, ঠিক আছে। দেখুন আমার এসএল কি, এসএলটা এখানে, ঠিক আছে। যদি লস হয় অ্যাপ্রক্স 2000 টাকা লস হবে, এর বেশি লস হবে না, ঠিক আছে। যদি লস হয় অ্যাপ্রক্স 2000 টাকা লস হবে, এর বেশি লস হবে না। দেখুন চলো 7000 টাকা উপরে অলরেডি প্রফিট চলছে, ঠিক আছে। 10,000 টাকা হলে আমি ডিসিশন নেবো কি না এটা এক্সিট করে দেবো, কি এক্সিট করবো না ডিসিশন নেবো, ঠিক আছে। 10,000 টাকার উপর প্রফিট হলে
দেখুন এখানে যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছে, তো মোস্ট চান্স এখান থেকে এসএলটা হিট করবে। এসএলটা হিট করে হয়তো এর আশপাশ থেকে মার্কেট হয়তো ফল করতে পারে, ঠিক আছে। ৳8 প্রফিট বুক করে নেওয়া হয়তো ভালো ছিল, কিন্তু কোনো ব্যাপার না, এগুলো আমার সঙ্গে কন্টিনিউ হয়েই থাকে এগুলো, ঠিক আছে। বড় প্রফিট নেওয়ার চক্করে কি হয়, পুরো প্রফিটটা জিরো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু কোনো রকমে এই ট্রেডে আমি লস নেবো না, এটা একটা কথা। এই ট্রেডে লস নেবো না, কারণ এত বড় প্রফিটের পর লস নেওয়াটা একদমই ঠিক হবে না, ঠিক আছে। ওকে, কোনো পর্যন্ত এসে লিড হয়নি। একটা স্পাইক ওপরে দিলেই এসএলটা হিট হয়ে যাবে, একটা স্পাইক ওপরে দিলেই। দেখি 15 মিনিটে দেখুন, লাস্ট 5 মিনিটে ক্যান্ডেল এক্সট্রিম লেভেলের খারাপ ক্যান্ডেল দিয়েছে এখানে, ঠিক আছে। না, হাই চান্স এখান থেকে এসএল হিট হবে, হাই চান্স এখান থেকে। মানে এইটারে জাস্ট 20% আশা করা যায় যে এখান থেকে প্রফিট দেবে, আর 80% চান্স এখান থেকে এসএল হিট হয়ে যাবে। কারণ দেখুন আপনাদের দেখায়, যে ক্যান্ডেলটা বানিয়েছে এখানে, এখানে এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, এটা পুল ব্যাক আসলেই এখান থেকে উপরে চলে যাবে। একদম পুল ব্যাক দেখাচ্ছে, এই যে নিচে আসছে না, এটা পুল ব্যাক দেখাচ্ছে। এই ফল করছে, ভাই ফল করে যা। দেখুন এই লাইন ফলো করছে, কন্টিনিউ এই লাইন ফলো করছে, লাইন ফলো করছে। তো ফাইনালি আমার এসএল হিট এখনো হয়নি, এখনো এসএল হিট হয়নি। ওকে ওকে ওকে, দেখুন এখনো পর্যন্ত আমার এসএল হিট হয়নি, জাস্ট এসএল এর কাছে চলে গেছে, ওখান থেকে ব্যাক করেছে মার্কেট। দেখুন প্রাইস এখান থেকে ব্যাক করে আবার এখানে এসছে, তো এর নিচে যদি আর একটা রেড ক্যান্ডেল দেয়, মোস্ট চান্স আমার এখান থেকে টার্গেট আবার দিয়ে দেবে। যদি এখান থেকে জাস্ট একটা রেড ক্যান্ডেল দেয়, জাস্ট একটা রেড ক্যান্ডেল, হাই চান্স এখান থেকে আমার টার্গেট অ্যাপ্রক্স ৳10,000 টার্গেট তো আরামসে পেয়ে যাবে এখান থেকে। দেখুন এখান থেকে রেড ক্যান্ডেল বানাচ্ছে, যদি রেড ক্যান্ডেল বানাই তাহলে এই প্রিভিয়াস ক্যান্ডেলকে এনগাল্প করে এর নিচে যে এসএল আছে তাদের এসএল খেতে পারলেই ব্যাস এখান থেকে টার্গেট কমপ্লিট। যাই হোক, এই ক্যান্ডেল তো দেখে মনে হচ্ছে না, অনেক লং ভিডিও হয়ে গেল, ভিডিওটা এক্সট্রিম লেভেলের লং হয়ে গেল। 37 মিনিট ধরে ওয়েট করছি এই ট্রেডে, আমি এই ট্রেডটায় 37 মিনিট ধরে ওয়েট করছি। এই 3000, বাহ, ওকে ওকে। এখান থেকে তো ফাইনালি এখান থেকে রিভার্স করছে এখান থেকে। মানে এই জন্য আমি ধৈর্য ধরে বসে আছি, কিছু একটা তো হবে, হয় এসএল হবে টার্গেট দেবে, কিছু একটা তো হবে। কিন্তু মাঝে বেরিয়ে যাওয়াটা ঠিক নয়, রুলস ব্রেক করে অল্প প্রফিটের জন্য মাঝে বেরিয়ে যাওয়া, ওটা একদম ঠিক নয়। দেখুন অলরেডি আবার 7,000 টাকা 5,000 টাকার কাছে প্রফিট চলে এসছে আবার অলরেডি। বড় প্রফিট নিতে গেলে ভাই ওয়েট করতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই।
দেখুন আবার সেম আবার সিটিসিতে চলে এসছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট সাইডে এসে গেছে, ঠিক আছে। দেখুন আমার 8,000 টাকা প্রফিট ছিল এই ট্রেডে, কিন্তু আমি প্রফিট বুক করিনি, সেটা সিটিসিতে এক্সিট হয়ে গেছে। তো এটা একটা লার্নিং ভিডিও। সো আপনি যদি এই ভিডিওতে কিছু শিখে থাকেন, ঠিক আছে, তাহলে একটা কমেন্ট করুন। ওকে, ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।